হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই গুড মর্নিং। এখন 11:30 বাজে, 12টা বাজেনি কিন্তু। আমি এই সবে, আজকে শনিবারে আমাদের তাড়াতাড়ি ছুটি হয় 12টার মধ্যে। তো এখন 11:30 বাজে, আমি জাস্ট ঢুকলাম ঘরে। তা এখন থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। তা বাড়িতে তো একের পর এক দুর্ঘটনা চলছেই। মানে ভাসুর অসুস্থ, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি। মানে একটার পর একটা লেগেই রয়েছে আমার পরিবারে। প্রথমে শাশুড়ি গেল, তারপরে আমার নিজের মামা মারা গেলেন, এখন ভাসুর ভর্তি হয়েছে, 3 দিন ধরে হসপিটালে ভর্তি রয়েছে। জানি না কি হবে। রান্না খাওয়া প্রায় বন্ধ আমাদের দুই ঘরেরই। মানে আমার ভাসুরের ঘরে তো মানে বুঝতেই পারছো, তাদের ঘরে এরকম অবস্থা, তাদের তো পরিস্থিতি কেমন হবে তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের কিন্তু হারিয়ে এক না হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই সখ্যতা বজায় আছে। আমি কিছু রান্না করলে নিচে মানে আমার ভাসুরের ঘরে দিই, ওরা কিছু রান্না ভালো মন্দ রান্না করলে আমাকে দিয়ে যায়। কথাবার্তা মানে কারো বিপদে ঝাঁপিয়ে পড়া, ওরা আমার ইয়েতে আসে, আমরা ওদের ইয়েতে, একই বাড়িতেই থাকি, ওপর আর নিচ, একতলা দোতলা এরকম করে। সেই পরিস্থিতি অনুযায়ী বুঝতেই পারছো যে এই পরিবারের মধ্যে দিয়ে কি রান্না খাওয়া করা যায়। ভালো মন্দ রান্না করে খাওয়াও যায় না, মুখে ঢোকে না, বিশ্বাস করো। চলো, আজকে হলো শনিবার থেকে এই ব্লগটা শুরু করছি। এখন সমস্ত কাজ পড়ে আছে, বাসন তুলবো, বাসন ধুয়ে দিয়ে গেছে দিদি। ঠাকুরের বাসন মাজা হয়নি, ঠাকুরের বাসন মাজবো, পুজো দেবো, রান্না করব। আবার 3টের মধ্যে রেডি হব, ভাসুরকে দেখতে যাবো ভেন্টিলেশনে। কিন্তু দেখতে দেবে না, বাইরে থেকে যেটুকুনি দেখার, সব জায়গায় তো নল দিয়ে দেওয়া আছে। মানে এই দৃশ্য যেন কারো দেখতে না হয়, কারোর সঙ্গে যেন না হয়। মানে মুখে একটা বড় একটা নল যে কিভাবে দেয়, এই পেট অবধি আসে, মানে নাভি অবধি আসে। মানে তারপরে যে তোমার ক্যাথিটার করানো থাকে, অক্সিজেন মাস্ক দেওয়া থাকে, মানে কি চতুর্দিকে মানে নলে নল। তুমি যারা আইসিইউ ভেন্টিলেশনের যারা মানে পেশেন্ট আছে তোমাদের বাড়িতে, তারাই জানো যে কী পরিস্থিতি হয়। বাড়ির লোকরাও এরকম রুগীকে দেখলে মানে বুক ফেটে কান্না আসে। তো চলো, এখন থেকে শুরু করছি। তো দেখো, স্নান করে চলে আসলাম। আর তোমাদের তো বিছানা গোছানো দেখিয়েছি। বিছানা গুছিয়ে সব জামা কাপড়, এখানে ছেলের জামা কাপড় থাকে, ওগুলো গোছানো হয়ে গেছে। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইখানে ডাল হয়ে গেছে, ডাল করে রেখেছি। ভাতটা বসিয়ে রেখে আমি স্নানে গেছি। এখন ঠাকুর পুজো দেবো, দিয়ে তারপরে অন্য সব কাজ করব। স্নান আর পুজো হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল। দেখো, পুজো দিয়ে নিলাম। আর আমি তো এই কদিন পুজো দিতে পারিনি, তা কাপড় চোপড়ে না আবির পড়েছিল। তা বোন পুজো দিয়েছে, ও আবার ঠিক করে পুজো দিতে পারে না, মানে আলগা আলগা, মানে ভয় পায় ঠাকুর ধরতে। তা আমি এখন সব কাপড়গুলো চেঞ্জ করলাম, করে দুটো সবুজ রঙের কাপড়, আর এখানে সাদা ছিল না, গুরুদেব আছে তো, সাদা ছিল না, তার লালই ছিল, এটা পাতলাম আপাতত। আর আগের কাপড়গুলো ধুয়ে দেবো। চলো, আর আমার এই যে গোপু সোনা, আর দেখো গোপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। চলো, সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাত তো হয়ে গেছে। আর তরকারি কালকের এই যে চিংড়ি মাছের তরকারি, আর এটা লাউ চিংড়ি। আর এখানে দেখো আলু সিদ্ধ যে দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু সিদ্ধটা মাখছি। আমি আর বোন খেয়ে নেবো। আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে, স্নান করে এসে না ঘুমিয়ে পড়েছে। আর দাদা এখনও অবধি আসেনি। তা দাদা আসলেই খেতে বসি, কিন্তু আজকে খুব খিদে পেয়ে গেছে। সকালে সেমন একটা টিফিন করিনি, চা আর বিস্কুট খেয়েছি। আর এই আলু সিদ্ধটা কারা কারা খেতে ভালোবাসো, শুকনো লঙ্কা দিয়ে মেখে একদম পেঁয়াজ দিয়ে মজা করে, আমার আর কিচ্ছু লাগে না, মাছ মাংস কিচ্ছু লাগবে না। এই ডাল আর আলু সিদ্ধ হলে আমার, মানে আমি মাংসর থেকেও বেশি ভাত খাই, জানো না। তোমরা কে কে আমার মতো আলু সিদ্ধ এরকম মাখা ভালোবাসো, আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, বোনের খাওয়া হয়ে গেছে, ও
ওখানে নুন পড়েছিল, নুন পড়ে গেছে, তাই জন্য ও একটু তুলে নিচ্ছে। আর এখন দাদা খেতে বসেছে, এই জন্য কথা বলতে পারছি না, টিভি চলছে। খেতে খেতে তো টিভি দেখে, ওই জন্য দেখাতে পারছি না। দেখো এই যে টিভি চলছে, দেখালাম। এই সিরিয়ালটাও আমি দেখি, সবই দেখি আমি, আমার কিছু বাদ নেই। আর এই দেখো ছেলে এখনও উঠে খায়নি। তো চলো, আজকের ব্লগটা অত্যন্ত ছোট, অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, যার কারণে আমি এই ব্লগটা দিলাম।